ओम शांति। आज के 26 मार्च 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলি আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন বেহদের রাত্রি সমাপ্ত হচ্ছে, দিন ফিরে আসছে, ঘরে ফিরে যেতে হবে। সেই জন্য এখন দাঁড়ে দাঁড়ে ঘোরা বন্ধ করো। বাবা বলছে কি বন্ধ করো? মায়া রাবণ তোমাকে অনেক ঘুরিয়েছে। প্রশ্ন, কোন প্র্যাকটিসের আধারে তোমরা বাচ্চারা সেবা অনেক ভালোভাবে করতে পারবে? উত্তর, স্মরণ যদি অন্তত 8 ঘন্টা ধরে রাখা হয়, যদি এই অভ্যাস করা যায়, তাহলে খুব ভালোভাবে সেবা করা যায়। কারণ স্মরণের মাধ্যমেই সারা বিশ্বে পবিত্রতা ও শান্তির ভাইব্রেশন ছড়িয়ে পড়বে। কেবল স্মরণ করলেই নিজের পাপ ধ্বংস হবে এবং তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন হতে পারবে। ওম শান্তি। বাচ্চারা সাবধানী বাণী শুনেছে। বাবা বাচ্চাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন, ও রাতের পথিক, তোমরা হইও না ক্লান্ত, তোমাদের সুখের দিন অতি সামনে অপেক্ষা করছে। কেননা এখন তোমাদের জন্য দিন ফিরে আসছে, সত্যযুগ ফিরে আসছে। এ হলো বেহদের রাত্রি, অর্থাৎ দ্রাপর কলিযুগ শেষ হয়ে এখন দিন তোমাদের সমাগত। বেহদের রাত্রি সমাপ্ত হয়েছে না, আর বেহদের দিনের স্থাপনা আরম্ভ হচ্ছে। স্বয়ং পরমাত্মা নিজের হস্ত দ্বারা তোমাদের সহযোগিতায় এখন সত্যযুগ শুরু করছে। এখন বাচ্চারা তোমাদেরকে নিজের ঘরে ফিরে যেতে হবে আত্মা হয়ে, যার জন্য তোমরা আধাকল্প ভক্তি করেছো, কিন্তু বাবাকে তোমরা খুঁজে পাওনি, আর তো তোমরা চেষ্টাও করেছো। এখন তোমরা জানো যে বাবা দিনে অর্থাৎ কলিযুগ থেকে সত্যযুগে যাওয়ার রাস্তা বলে দিচ্ছেন। কত ভাগ্য আমাদেরকে সুপ্রস্তুত করছেন বাবা। বাবা এটাও বুঝিয়েছেন যে বাচ্চারা ভ্রষ্টাচারী তাদেরকে বলা হয় যারা বিকার থেকে জন্ম নেয়। ভারতবাসী গীতার নিরাকার ভগবান পিতাকে ভুলে গেছে। বাস্তবে উনি কে, ওনার রূপ কি, ওনার নাম কি, ওনার কর্তব্য কি, এবং তার পরিবর্তে তো সন্তানের নাম অর্থাৎ কৃষ্ণের নাম রেখে দিয়েছে। এটি সবচেয়ে বড় ভুল, যার কারণে তো নিজের তো আধা আমাদের দুঃখ ভোগ করতে হয়েছে, আধা কল্প আমাদের দুঃখ ভোগ করতে হয়েছে এক ভুলের কারণে। একটি ভুলই কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের কষ্টের কারণ, কষ্টের নিমিত্ত হয়ে গেছে। এটাও এই ড্রামাতে লিপিবদ্ধ আছে। তারা ভক্তির পথে বিচরণ করে চলেছে। ভুল নিমিত্ত হয়েছে দুঃখ ভোগ করার জন্য, ছোট্ট একটা ভুল। তো ভক্তি মার্গে মানুষ ঘুরে বেড়াতে থাকে, মন্দির থেকে মন্দিরে, পাহাড় থেকে পাহাড়ে। বাবাকে চিনলে ঘুরে বেড়ানোর কোনো প্রশ্ন নেই। তোমরা এখন বাবাকে চিনে গেছো না। শ্রীকৃষ্ণ যদি এই রূপে আসে, তাহলে তো ওনাকে চিনতে তো কোনো অসুবিধা হবে না, ছোট বাচ্চাও চিনে নিতে পারবে, শীঘ্রই সবাই জানতে পারবে। কিন্তু ভগবানের নাম এবং ভগবানের রূপ, ভগবানের স্মরণ এতটাই গোপন যে তোমরা বাচ্চারা মুহূর্তে মুহূর্তে ভুলে যাও। বাবা বলছে কি, তোমার মতো আমিও বিন্দু। শ্রীকৃষ্ণকে কেউ ভুলতে পারে না, সুতরাং শ্রীকৃষ্ণ ভগবান হতেই পারে না। ড্রামাতে এটাও এক সুন্দর তো নিয়ম রেখে দেওয়া হয়েছে যে সাকারই কখনো পরমাত্মা হতে পারে না। নিরাকার পরমাত্মা, নিরাকারকে স্মরণ করা অত্যন্ত কঠিন। সমস্ত দুনিয়া তো তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। কৃষ্ণ বলতে সকলে পাগল হয়ে ভক্তি করছে। কৃষ্ণ একদিন ফিরে আসবে, কৃষ্ণ আমাদের জ্ঞান শুনিয়ে আমাদের সত্যযুগে নিয়ে যাবে, মনে করে যে কৃষ্ণ আমাদেরকে স্বর্গ নিয়ে যাবেন। কেন? তিনিই তো সত্যযুগের মালিক। তো যাকে কেউ ছাড়ছে না, সকলে তাকে ধরে আছে, সকলের তার নামের মহিমা করে যাচ্ছে। কিন্তু বোঝানোর জন্য যথার্থ যুক্তির প্রয়োজন। কারণ কৃষ্ণ যে ভগবান নয়, এটা তোমরা আত্মারা জানো, আর দুনিয়ার কেউ জানে না। সুতরাং এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। এই বিষয়ে তো তুমি যদি তো সঠিকভাবে ব্যাখ্যা না করতে পারো, তাহলে সার্ভিসের পরিবর্তে তুমি ডিসসার্ভিস করে ফেলবে। কেননা নিজে যখন তুমি সম্পূর্ণ না বুঝতে পারবে, অন্যকে ভালোভাবে তুমি প্রমাণ দিয়ে বোঝাতে পারবে না। অন্য কাউকে ভালোভাবে প্রমাণসহ বোঝাতে হবে। এটাই হলো সবচেয়ে বড় এখন ট্রেনিং, এবং এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গায়নও তো তোমরা করে থাকো, পতিত পাবন সীতারাম, কিন্তু পাবন তৈরি করেন কে, এটা কেউ জানে না। গীতার ভগবান কৃষ্ণকে ভেবে নিয়েছে। রামের তো কোনো শাস্ত্র নেই। বাস্তবে এমন নয় যে রামায়ণ কোনো রামচন্দ্রের শাস্ত্র। ক্ষত্রিয় ধর্ম কোনো রাম স্থাপন করেননি। ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় তিনটি ধর্মই স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে নিজ হস্তে এখন স্থাপন করেছেন সঙ্গম যুগে। তোমরা বাচ্চাদের দ্বারা, তোমাদের মধ্যে অল্প সংখ্যক বাচ্চারাই আছেন যারা এই কথাকে বুঝতে পারবে। রাজা রানী তো একজনই হয়,
প্রজা দাস দাসী তো অনেক হয়, রাজা রানী একজন হয়, বাকি দাস দাসী তো এ দুনিয়াতে কোনো কম হয় না। আগে রাজরাজাদের অনেক দাস দাসী ছিল, কেউ বিনোদনের জন্য থাকতো, কেউ নৃত্যর জন্য থাকতো, কেউ খুশির জন্য থাকতো। নৃত্যশক্ত সত্যযুগে অনেক নৃত্যের শখ থাকবে, অনেক আগ্রহ থাকবে, বাকি রাজা রানী খুব কম সংখ্যক হবে। কেন? এই সময় যারা ভালোভাবে সার্ভিস করতে পারবে, ঈশ্বরের মদতগার হতে পারবে, তো মদতগারও কম আর রাজা রানীর সংখ্যাও কম হবে। প্রদর্শনী সার্ভিসের দ্বারাই বোঝা যায় যে কে কতটা উঁচু পদ পেতে পারবে। প্রথমে এ কথা বোঝাতে হবে, ভগবানকে না জানার কারণে আমরা ভক্তি মার্গে সর্বব্যাপী বলে দিয়েছি ভগবানকে। দ্বিতীয়ত হলো, কৃষ্ণকে ভগবান বলায় স্বর্গের রচয়িতা শিব বাবার নাম অদৃশ্য করে দিয়েছে। এই দুইটি কথার উপর আমাদের অনেক গুরুত্ব দিতে হবে, অনেক গুরুত্ব দিয়ে অনেক শক্তিশালী করে আমাদেরকে বোঝাতে হবে। নিরাকার বাবাই হলেন সকলের রচয়িতা, ওনাকে স্মরণ করতে হবে। ওনাকে স্মরণ করা কঠিন হলেও তো আমাদের জীবনে অনেক অনেক আমরা লাভান্বিত হতে পারি। উনিই আমাদের রাজযোগ শিখান। কিন্তু গীতাতে যে কৃষ্ণ ভগবানও লিখে দিয়েছে, এর কারণেই গীতা হাতে নিয়ে মিথ্যা প্রতিজ্ঞা করে এ দুনিয়াকে চালানো হচ্ছে। আর এখন বলো, কৃষ্ণ কি সর্বব্যাপী? না, নিরাকার পরমপিতা পরমাত্মা সর্বব্যাপী। এতেই সকলে বিভ্রান্ত হয়ে পড়েছে। কৃষ্ণ কি হাজিরা হুজুর? না, পরমপিতা পরমাত্মা হাজিরা হুজুর। এই দুনিয়াকে তমপ্রধান দুনিয়া থেকে সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য কর্ম কে করছেন? কৃষ্ণ না পরমপিতা পরমাত্মা? উত্তর তো আসবে একটাই, পিতার দায়িত্ব তো থাকে সন্তানের প্রতি। তো শ্রীকৃষ্ণ তো পিতা নয়, শ্রীকৃষ্ণ তো সন্তান। দ্বিতীয়ত, কৃষ্ণকে ভগবান বলে ডেকে স্বর্গ সৃষ্টিকারী শিব বাবার নাম হারিয়ে দিয়েছে। নিরাকার পিতা সকলের স্রষ্টা না? শুধু তাকেই মনে রাখতে হবে, তিনি রাজযোগ শিখান। কিন্তু ওনাকে স্মরণ করা একটু কঠিন হলেও আমাদেরকে এই কঠিনকে সহজ করে নিতে হবে। কিন্তু গীতায় যা লিখে দিয়েছে তার কারণে গীতা হাতে নিয়ে মিথ্যা শপথ করে বারবার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এখন তোমরা বাচ্চাদের সকালে ঘুম থেকে উঠে এই অভ্যাস পাক্কা করতে হবে। কী করে? পরমপিতা পরমাত্মা সঙ্গে আমাদের সর্বসম্বন্ধ জোড়া যায়। রাজার জনকের উদাহরণ আছে। রাজা জনক পরমপিতা পরমাত্মার জ্ঞান পেয়েছিল, ব্রহ্মা জ্ঞান পেয়েছিল। কথিত আছে অষ্টবক্র ঋষি জনককে জ্ঞান উপহার দিয়েছিলেন। কি জ্ঞান দিয়েছিলেন? ইনি ব্রহ্মার জ্ঞান, ব্রহ্মজ্ঞান নয়, ব্রহ্মার জ্ঞান দিয়েছিলেন। ব্রহ্মা কুমারিয়া এখন এই জ্ঞান দিচ্ছেন যা রাজা জনকের প্রাপ্ত হয়েছিল। অর্থাৎ তো ব্রহ্মকুমারী নয়, ব্রহ্মা কুমারী। এই শব্দটার উপরে নির্ভর করছে বাস্তবে আমাদের জ্ঞানের গভীরতা কতটুকু। তারা ব্রহ্মকে ভগবান মনে করে তো সন্ন্যাসীরা, কিন্তু তা তো নয়। ঈশ্বর হলেন পিতা, পিতার নাম শিব। তো ব্রহ্মকে তারা ভগবান মনে করে, তো ব্রহ্ম মহাতত্ত্বকে ভগবান মনে করে তারা এইভাবে পুরুষার্থ করে আসছে। ব্রহ্ম হলো মহাতত্ত্ব। তাদের বুদ্ধি মোটা, তারা এসব বুঝতে পারে না। সংখ্যার বিচারে তো অনেক দাসদাসী হয়ে যায়। যারা তো মোটা বুদ্ধি, তারা তো আর মহারাজা হতে পারবে না। এটা বোঝা উচিত। যদি কাউকে ভালোভাবে তো বোঝাতে না পারি, তবে আমার সত্যযুগে ঠাঁই হবে না। প্রথমে হয়তো আমার অনেক পরে আসতে হবে, শেষের দিকে আসতে হবে, তারপর সেই জন্য ভগবান বলছেন, এখন বাচ্চারা তোমাকে অনেক মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। সমগ্র দুনিয়ায় যারা যা কিছু শেখায় তারা শুধু দেহ অভিমানের উপর ভিত্তি করে শেখায়। এবার যাই কিছু শিক্ষা হোক, খেলাধুলা, শিক্ষা ব্যবস্থা, যাই কিছু, দেহি অভিমানী কেবলমাত্র এখন তোমরা ব্রাহ্মণ ছাড়া আর কেউ হতে পারে না। তোমাদের মধ্যে সংখ্যা অত্যন্ত কম যারা দেহি অভিমানী অর্থকে সম্পূর্ণভাবে বুঝতে পারে। যারা আত্ম অভিমানী হয় তারা বলে আমরা আত্মাকেই শোনাই, আত্মা এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা বলে, তো আত্মা বলে আমি শুনতে পাই না, আমার অর্গানস খারাপ হয়ে গেছে। তাই দেহে অভিমানী হওয়াতে তো পরিশ্রম করতে হয়। সকলের পক্ষে সম্ভব নয়। সত্যযুগে দেহি অভিমানী থাকে, তো কিন্তু পরমাত্মার জ্ঞান থাকে না। বাবা বলেন, বাচ্চারা যেখানে কেউ আমার পূজা করে না, তো সেখানে সত্যযুগে পূজা করবে না, কেউ আমাকে ডাকবে না, কারণ দরকার নেই, সকলে সুখে থাকবে। তো স্মরণ একই জিনিস। তো মালা হাতে নেয়, ভক্তিমার্গে স্মরণ করে, মালা হাতে নেয়, তো আর ভক্তির আত্মারা রাম রাম বলে। এখানে রাম অক্ষর বললে তো বাস্তবে তোমরা জ্ঞান মার্গে বলছো, তো রাম অক্ষর তো সঠিক নয়, সঠিক হলো শিব বাবা। কিন্তু শিব বলাও তোমার উচিত নয়, কারণ তুমি জ্ঞান মার্গে এসে ভক্তিকে তুমি এখন বৈরাগ্য করছো। তো বাবাকে স্মরণ করার জন্য
একটি নাম, কোনো নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই। লৌকিকেও দেখো, পিতাকে স্মরণ করতে গেলে বারবার পিতার নাম নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। বাবাকে স্মরণ করা, এটা হলো তোমার, তো এটা হলো যাত্রা, এটা হলো আত্মিক যাত্রা, এটা হলো সবথেকে বড় যাত্রা, রুহানি যাত্রা। এমনকি আমরা যখন শারীরিকভাবে ভ্রমণে যাই, যাত্রাতে যাই, তো মনে রাখবে যে আমরা অমরনাথে যাই। শারীরিকভাবে যখন তীর্থযাত্রাতে যাই, অমরনাথে যাই, তখন আমরা কি বলি? অমরনাথের জয়, অমরনাথের জয়। এই নামটা তো নিতে হবে, তাই না? তো তোমাকে কিছু এখানে এই জ্ঞান মার্গে যখন তুমি আত্মা পরমাত্মার কাছে যাচ্ছ, তো পরমাত্মার নাম তোমাকে স্মরণ করতে হবে, জপতে হবে না। তো তোমরা জানো এখন নাটক শেষ হতে চলেছে। তো 84 জন্ম তোমার সম্পূর্ণ হয়েছে। এই পুরানো তো শরীরকে তোমার ছেড়ে দিতে হবে। নিজের ভূমিকা তোমাকে পালন করতে গিয়ে তো তোমাকে অপবিত্র তোমরা হয়েছ, 84 জন্ম নিয়ে অপবিত্র হয়েছ, পুনরায় তোমরা পবিত্র দুনিয়াতে যেতে হবে। বাবা বলেন এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষ আছে, যেটার প্রধান কাণ্ড এখন জরাজীর্ণ হয়ে গেছে, তার মূলই নেই, অর্থাৎ আদি সনাতন দেবদেবী ধর্মই কোনো অস্তিত্ব নেই, বাকি শাখা প্রশাখা রয়ে গেছে, এটাও তমপ্রধান হয়ে গেছে। বৃক্ষের আয়ু এখন সম্পূর্ণ হয়েছে, আবারও নাটকের পুনরাবৃত্তি হবে, অর্থাৎ সত্যযুগ থেকে শুরু হবে, 111 থেকে শুরু হবে। প্রত্যেক আত্মা নিজ নিজ পার্ট প্লে করবে, অন্য কোনো দুনিয়াই থাকবে না। সত্যযুগে শুধু এক দুনিয়া থাকবে, ভারতখণ্ড থাকবে। যদি থাকতো তো তাহলে আমরা কেন পড়তাম, কেন আমরা ভগবানকে ডাকতাম যে আবার এসে পুনরায় আমাদেরকে রাজযোগ শিখাও, গীতার জ্ঞান শোনাও, পবিত্র তৈরি করো, সুখের দুনিয়াতে নিয়ে চলো। তো পতিত আমরা কি করে হলাম, এটাও তো আমরা কেউ জানি না। এখন বাবা বলছে তোমরা জানো যে আমরাই পতিত ছিলাম, আবারও আমাদের হিস্ট্রি আবারও পুনরাবৃত্তি হচ্ছে, আমরা আবারও পাবন হতে চলেছি। বাবা আবার এসে তো আপনাকে রাজযোগ শেখাতে হবে। আমরা ভগবানের কাছে, বাবার কাছে আমরা তো এখন বিনতি করছি, গীতার জ্ঞান বর্ণনা করে তো আমাদেরকে শুদ্ধ করে তুলুন। কিন্তু আমরা কতটা অপবিত্র হয়ে গেছি বাস্তবে তা কেউ জানে না। মন্দিরে গিয়ে মূর্তির কাছে আমরা বলি, কিন্তু বাস্তবে নিজের তো ভিতরের জগৎটা আমরা কেউ জানি না। এখন বাবা বলে কি তুমি জানো তুমি পবিত্র ছিলে, তারপর ইতিহাসের এখন পুনরাবৃত্তি হচ্ছে এবং হবে। এখন বাবা বলেন বাচ্চারা এটাই হলো প্রকৃত সত্য, শরীর এখানে ছেড়ে আত্মা তুমি আমার সঙ্গে ঘরে ফিরে যেতে হবে। বাড়িতে শুধু বাবা আর তার সন্তানরা থাকেন, আত্মা এবং পরমাত্মা থাকেন। তো এবং বাবা বলেন আত্মারা মহাবিশ্বে বাস করে, আত্মারা অর্থাৎ পরমধামে বাস করে। তো এই পরমধাম এই দুনিয়াতে মানুষ বাস করে, আত্মারা পরমধামে বাস করে, তারপর তাদের পার্ট প্লে করার জন্য এই দুনিয়াকে আসতে হয়। ওপরে আকাশের উপাদান, তো সবার পা কিন্তু মাটিতে, বাকি শরীরের অংশ কোথায় একটু ভেবে দেখার মতো বিষয়, এটা বিজ্ঞান। তো এখন শরীর আমাদের আকাশের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আমরা চলাফেরা করছি, নড়াচড়া করছি, দৌড়াদৌড়ি করছি। তো সেখানে পরমধামে আত্মা রয়েছে, সেখান থেকে পরে যাওয়ার কোনো বিষয় নেই। তো বিজ্ঞানীরা রকেট নিয়ে উপরে যায়, আবার পরিক্রমা করে ফিরেও আসে, তারা লেখে যে পরে যাওয়ার কোনো ভয় নেই, কারণ আকর্ষণ এতটাই আছে যে যে উপরে তত্ত্বের আকর্ষণ, এখানে পৃথিবীর আকর্ষণ। তো আকর্ষণ আছে বলেই মানুষ এখানে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে। তো আর এত বড় বড় জিনিস আটকে আছে মহাগ্রহ থেকে আরম্ভ করে, তো অনেক কিছু তো দুনিয়াতে আটকে থাকে, মহাতত্ত্বে আটকে থাকে। তাহলে একটা ছোট্ট আত্মা কি পরমধামে আটকাতে পারবে না? তো সেটা তো বাসস্থান, সেটা তো আমাদের পরমধাম, আমাদের ঘর। আর দেখো সূর্য চন্দ্র কত বড় বড় গ্রহ, তাও কিন্তু তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভাসমান অবস্থায় আছে, আটকে আছে, তাদেরকে তো কেউ রশি দিয়ে বেঁধে রাখেনি। এ সমস্ত ড্রামা তো ড্রামাতে লেখা আছে, ড্রামাতে এইভাবে তৈরি করা আছে। আমরা 84 জন্মে চক্রতে আসি, এটি হলো একটা বৃক্ষ, কত বড় শাখা প্রশাখা আছে, বাকি ছোট ছোটগুলোকে দেখা কি করে দেখা যাবে? বাবাও সংক্ষেপে বোঝান, যারা পরবর্তী সময়ে আসবে তারা অবশ্যই অল্প তো সংখ্যকই হবে, বলে কি অল্প সংখ্যক জ্ঞান নেবে যারা পরবর্তী সময়ে আসবে, বাদ বাকি প্রত্যেকের হিসাব কিতাব তো বলা তো সম্ভব নয়। তোমরা জানো যে ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় 3 ধর্মের স্থাপনা হচ্ছে। এই সময় পরমাত্মা এসে তো আমাদের 3 ধর্ম এখন স্থাপন করছে,
ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং তো ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় 3 ধর্ম স্থাপনা করছেন। ব্রহ্মা দ্বারা স্থাপনা হয়েছে, আবার তাকে পালনা করতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর 3 দেবতাই তো আলাদা আলাদা। এরকম কখনো নয় যে ব্রহ্মার 3টি মুখ আছে, এরকম হতে পারে না। বাবা বলেন, বাচ্চারা তোমরা একদমই অবুঝ হয়ে গেছো। বাবা সেই বোঝ দ্বারা আমাদেরকে বানান। এখন তোমরা সকল সীতারা রাবণের জেলে বন্দী হয়ে আছো না? তোমরাই বাদর ছিলে, তোমরাই তো তোমাদেরকে সেনা হিসাবে নেওয়া হয়েছে, যেটা নাকি রামায়ণে দেখিয়েছে। তোমাদেরকে মন্দির যজ্ঞ তৈরি করা হচ্ছে, এখন রাজধানী স্থাপন হচ্ছে না। যে যতটা শ্রীমতে চলবে তো ততটাই উচ্চ পদের অধিকারী হতে পারবে। আর এটাই হলো, দেখো তোমাদের সামনে মাম্মা বাবা 1 নম্বর পদের অধিকারী হচ্ছে। স্থূল বতনেও তোমাদের সামনে বসে তপস্যা করছে, সূক্ষ্ম বতনে দেখা যাচ্ছে ফরিস্তা রূপে, বৈকুণ্ঠ দেখতে দেখা যাচ্ছে তো মহারাজা মহারানী রূপে। প্রথমের দিকে অনেককেই সাক্ষাৎকার করানো হয়েছিল, তো সকলেই কি কৃষ্ণ হয়ে যাবে? বাল্য লীলা ইত্যাদি দেখানো হতো পুরুষার্থ করানোর জন্য। পুরুষার্থ ব্যতীত মহারাজা মহারানী তো হতেই পারবে না। যারা যথার্থ নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয় তারা একদম এই জ্ঞান মার্গে স্থির হয়ে যায়। বাবা, আমরা তো আপনাকে কখনোই ছেড়ে যাব না। তারা আঙ্গুলি কেটে তো রক্ত দিয়ে লিখে দেয়, বাবা তুমি ছাড়া দুনিয়াতে আর কেউ নয়। কেউ একেবারে তো, কেউ আবার তো বাবার হয়ে আবার বাবাকে ছেড়ে চলেও যায়। আশ্চর্যের বিষয়, তারা হয়ে ওঠে তো বাবার জ্ঞান তারা শোনে, বাবার জ্ঞান উচ্চারণ করে আবার ভাগন্তি হয়ে যায়। আগের কথা অনেক, এই যজ্ঞের শুরুতে অনেক এরকম মহারথী ভেঙে গিয়েছে। তো এই সময় এখনও এই সময় ঘটছে। কথিত আছে আগের চক্রেও তুমি এমনভাবে পালিয়েছিলে, তো কাউকে বিশ্বাস করা যায় না। নিঃশ্বাসের যেমন বিশ্বাস নেই, তেমন ব্রাহ্মণেরও কোনো বিশ্বাস নেই। ভগবানের জন্মদিন পালন করে বাবার হয়ে তারপর বাবার হাত ছেড়ে চলে যায়। বাবা তো মুহূর্তে মুহূর্তে বলতে থাকেন যে এটা বুঝেছ, এখন তোমরা মধুর গৃহে তোমাদের ফিরে যেতে হবে। যখন এতটুকুই তোমরা বুঝেছো, এখন এই শরীরকে ছেড়ে, শরীরের মোহকে ত্যাগ করে এখন আত্মা হয়ে ঘরে ফিরে যেতে হবে। ভক্তির পথে আধা কল্প তুমি তো ভগবানকে স্মরণ করেছো, কেউ তো ফিরে যেতে পারেনি। তো এখন বাবা বলে, তো বাচ্চারা তোমাকে এখন গভীর পুরুষার্থ করতে হবে। তো এই জন্য বাবা বলে কি, তুমি যদি এখন না জানো তখন তুমি পরমধামে কি করে যাবে, নিজের ঘরে কি করে ফিরে যাবে? তো এই জন্য বাবা বলে কি, বাবা হলো আমাদের প্রকৃত গাইড। বাচ্চারা তোমরা তো ঘরে একা একা ফিরে যেতে পারবে না, তো আমি হলাম তোমাদের এই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য গাইড, সদ্গুরু। তো এখন বাবা সদ্গুরু হয়েছেন, যারা সবচেয়ে বেশি স্মরণ করে তাদের পাপ কেটে যাবে। তো যখন আমরা তীর্থযাত্রাতে যাই তো সেখানেও কিন্তু স্মরণ থাকে, শেষ পর্যন্ত স্মরণ থাকে। তীর্থযাত্রাতে কোথায় যাচ্ছি? অমরনাথে যাচ্ছি। অমরনাথের জয় আমরা তো উচ্চারণ করতে থাকি। আর এই জ্ঞান মার্গে চলতে গিয়ে শেষ পর্যন্ত 8 ঘন্টা এই আমাদের চার্ট রাখতে হবে। 8 ঘন্টা চার্ট রাখলেই আমাদের দ্বারা অনেক 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 সার্ভিস হবে, অনেকের শান্তি এবং পবিত্রতার স্পন্দন আমরা ছড়িয়ে দিতে পারবো। তো এই স্মরণে তোমাদের পাপ বিনষ্ট হবে আর তোমরা উচ্চ মর্যাদা সম্পন্ন হবে। তাই বলা হয়, তো এই রাতের পথিক হয় না কো ক্লান্ত, তোমাদের জন্য নতুন দুনিয়া সমাগত। কলিযুগের অবসানকে ব্রহ্মার রাতের সমাপ্তি বলে মনে করা হয়। সবাইকে অবশ্যই ঘরে ফিরে যেতে হবে। সেজন্য তো সব সময় নিজের ঘরকে মনে রাখবে, নিজের পরমধাম ঘরে তোমাকে যেতে হবে, আত্মাকে এখন যেতে হবে। তো এই জন্য শরীরের ভান তোমাকে ত্যাগ করতে হবে, দেহি অভিমানী হতে হবে। এটি হলো বাস্তবে স্মরণের যাত্রা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, যথার্থ নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে দৃঢ় সংকল্প করতে হবে যে বাবার হাত কখনোই ছাড়ব না। বাবাকে আর ঘরকে মুহুর্মুহু স্মরণ করতে হবে। নাম্বার 2, দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হবে। 5 বিকাররূপী রাবণের জেল থেকে মুক্ত হওয়ার জন্য শ্রীমতের আধারে চলতে হবে। মন্দিরের যোগ্য হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। তো আজকের বরদান: জ্ঞানযুক্ত ভাবনা আর স্নেহসম্পন্ন যোগের দ্বারা উর্তিকলার অনুভবকারী বাবার সমান ভব। যে সমস্ত জ্ঞান স্বরূপ যোগিত আত্মারা আছে তারা সর্বদা সর্বশক্তির অনুভব করে বিজয়ী হয়।
যারা কেবলমাত্র স্নেহী অথবা ভাবনা সম্পন্ন হয় তাদের মন আর মুখ থেকে সর্বদা বাবা বাবা বের হতে থাকে। এই জন্য সময় প্রতি সময় সহযোগ প্রাপ্ত হতে থাকে। বাবা তাদেরকে তো স্নেহের সাগরে তাদেরকে ছত্রছায়া দিয়ে রাখে। কিন্তু সমান হওয়ার জন্য জ্ঞানিত আত্মা, যোগিত আত্মারা আত্মা হওয়া প্রয়োজন, তারাই বাবার সমীপে থাকতে পারে। এই জন্য যতটা ভাবনা যুক্ত জ্ঞান স্বরূপ হবে, তো জ্ঞানযুক্ত ভাবনা আর স্নেহসম্পন্ন যোগ, এই দুইয়ের ব্যালেন্স তোমাদের থাকতে হবে। তবেই উর্তিকলার অনুভব করিয়ে বাবা সম্পন্ন করে দেয় আর বাবার সমান করে তোলে। আর আজকের সমান হলো আমি বাপ সমান আত্মা। আজকের মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য আমরা শুনছি, ওম শিবহম হামসো সোহাম। এই শব্দগুলির যথার্থ অর্থ কি? ওম শান্তি, এই যে শব্দগুলি উচ্চারণ করা হয়, হামসো সোহাম শিবহম অহম, তো আত্মা সো পরমাত্মা। এখন এই মহাবাক্য কে উচ্চারণ করেন? আর এই শব্দগুলির যথার্থ অর্থই বা কি? যখন ওম শব্দ বলা হয় তখন ওমের অর্থ হলো আমি আত্মা, শান্ত স্বরূপ। এটা নিশ্চয় হওয়ার পরে আমি আত্মা, আমি পরমাত্মা, এই শব্দ কখনোই তুমি বলবে না, কারণ তোমার ভুল ভেঙে যাবে। তাহলে এরকম বলা হয় যে আমি আত্মা, পরমাত্মার সন্তান, তখন এই ওম শব্দ বলা আত্মাদের অধিকার। আবার যখন হামসো সোহাম শব্দ বলা হয় তখন সেই শব্দের অর্থ হলো আমরাই পূজ্য, আবার আমরাই পূজারি হই, আমরাই পূজ্য হই। এখন এই শব্দ আত্মাই বলতে পারে। তো এই যে মানুষ বলে থাকে যে অহম আত্মা সো পরমাত্মা, এখন এই শব্দ কেবলমাত্র পরমাত্মাই বলতে পারে। কেননা তো উনি কেবলমাত্র আত্মা, পরমাত্মা, আবার যে এই শিবহম শব্দ বলেন সেটাও পরমাত্মাই বলতে পারেন। তো কেননা উনি হলেন শিব, সর্ব আত্মার পিতা। তাহলে এই শব্দগুলোর অর্থ কেউ জানতে পারবে যখন পরমাত্মা এসে এই নলেজ আমাদেরকে প্রদান করবেন। বাদ বাকি অন্য ধর্মাবলম্বী, খ্রিস্টান ইত্যাদিরা জানে না যে পোপ, আমরা পোপ হব, তাদের তো এই নলেজ থাকবেই না। এখন আমাদের এই নলেজ প্রাপ্ত হয়েছে যে আমরাই দেবতা হব, তো আমাদের সামনে দেবতাদের স্মারক চিহ্ন আছে, তার সাথে সাথে আমাদের জীবন চরিত্র অর্থাৎ হিস্ট্রি, তো গীতা ভাগবত উদাহরণ স্বরূপ রয়েছে। কেননা আমরা আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত কল্পের চক্রে আসি, আর ওই ধর্মপিতারা যখন আসে তখন তারা কল্পের মধ্যবর্তী সময়ে আসে, দ্রাপর যুগে আসে। এই জন্য ওরা হামসো শব্দ বলতে পারে না, ওম শব্দ বলতে পারে, এটা তাদের অধিকার আছে। বাকি তাদের হামসো শব্দ বলার কোনো অধিকার নেই। এটা বলতে পারবে একমাত্র তোমরা ব্রাহ্মণ যারা সত্যযুগে যাচ্ছ এবং পুরা কল্প তোমরা যারা পাঠ করছো। আচ্ছা, ওম শান্তি।